কারারক্ষী পরীক্ষার্থীদের জন্য আবারও নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আপনাদের সুবিধার্থে, আপনাদের কথা ভেবে এই প্রশ্নগুলো আমি দিচ্ছি। দেখেন, আমার কিন্তু এখান থেকে যে অনেক টাকা আর্ন হচ্ছে এমন না, আমি অনেক টাকা লাভ করতেছি এমন না। শুধু আপনাদের সুবিধার্থে আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে বা সাবস্ক্রাইব করলে সবার আগে ভিডিওটি আপনার কাছে চলে যাবে। যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে চলে যাবে। আমি বেশি কথা বাড়াবো না। আজকের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা কমন পাবেন। তাই মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করি। আপনি যদি কারারক্ষী ও মহিলা কারারক্ষী পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করা হয়েছে। বিগত সালের প্রশ্ন ও বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চূড়ান্ত সাজেশনটি তৈরি করেছি। সর্বশেষ চূড়ান্ত সাজেশন। বিগত সালে আমাদের সাজেশন থেকে অনেক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদি আপনি উত্তীর্ণ হতে চান, আমাদের সাজেশনটি আপনার জন্য যথেষ্ট হবে। অধ্যায়ভিত্তিক সাজেশন, কোনো এলোমেলো প্রশ্ন নেই। আপনারা অনেকের কাছ থেকে সাজেশন নিচ্ছেন 200, 300, 400 পেজের। এত বড় সাজেশন দেখে আপনাদের মাথা গুলিয়ে যাচ্ছে, পড়তে ইচ্ছা করে না। শুধু তাদের জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি। চূড়ান্ত সাজেশনটি সর্বশেষ প্রস্তুতির জন্য। তাই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই, আপনাদের এই চূড়ান্ত সাজেশনটি প্রয়োজন। সাথে সাথে সাজেশন পেয়ে যাবেন। সাজেশনের মূল্য 50 টাকা। মূল কথায় চলে আসি। দেখেন, বলবো 2024 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ আপনি যেই অধিদপ্তরের পরীক্ষার্থী হয়ে থাকেন না কেন, এখান থেকে আপনি শতভাগ কমন পাবেন। অর্থাৎ আপনার প্রশ্নেতে যতগুলো সাধারণ জ্ঞান আসবে, অতগুলো সাধারণ জ্ঞান এই ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো আলোচনা করব, প্রশ্নগুলোর মধ্যে থাকবে। দেখেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? 3টি। চট্টগ্রাম, মংলা ও পায়রা। সোনারগাঁও এর পূর্ব নাম কি? সুবর্ণগ্রাম। এই যে প্রশ্নগুলো অনেক চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসতেছে। তারপরে রয়েছে আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি কি? আলাউল। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ঢাকার কোন এলাকা অবস্থিত? ঢাকার বিজয় সরণিতে। ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট পর্বতশ্রেণী দক্ষিণ পশ্চিম জার্মানির বার্ডেনে অবস্থিত। ফ্রগ প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এই গানটি রচয়িতাকে? আব্দুল গাফ্ফার চৌধুরী। দেখেন, এই প্রশ্নগুলো অনেকবার এসেছে যে এখানে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি রচয়িতা, আবার অনেক জায়গাতে গীতিকার, সুরকার, অনেক কিছু। তারপরে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর কোন দেশে অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা কত? 153টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনতন্ত্র কবে গৃহীত হয়? 1972 সালের 4 নভেম্বর। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় কত তারিখে? 2রা মার্চ 1971 সালে উত্তোলন করেন আসম আব্দুর রব। রোহিঙ্গা শরণার্থীদের কোথায় পুনর্বাসন করা হচ্ছে? নোয়াখালী, বাসা নছরে। দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর কোথায় স্থাপন করা হয়েছে? দেশের প্রথম আইসিটি ইনকিউবেটর কোথায় স্থাপন করা হয়েছে? চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার? জাপান ও পালাউ। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার? জাপান ও পালাউ। সূর্যকন্যা বলা হয় কোন সমুদ্র সৈকতকে? কুয়াকাটাকে। সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? গ্রেট ব্রিটেনকে। সমুদ্রের বধূ বলা হয় কোন দেশকে? গ্রেট ব্রিটেনকে। ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমারেখা? পাকিস্তান ও আফগানিস্তান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিব কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাসচিব হলেন টেড্রস আদানোম। গ্র্যান্ড রেনেসা বাঁধ কোন দেশে নির্মাণ করা হয়েছে? ইথিওপিয়া। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? ২ নং সেক্টরের অধীনে ছিল। দেখেন এই প্রশ্নটি অনেকবার এসেছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবি কী ছিল? ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম রাষ্ট্রের নাম কি? ভুটান। প্রতি বছর কত তারিখ জাতিসংঘ দিবস হিসাবে পালন করা হয়? ২৪শে অক্টোবর। ২৪শে অক্টোবর। জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি করেন কে? হুমায়ুন রশিদ চৌধুরী। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসের লিওতে। অলিখিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম কি? যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাজ্য। যুক্তরাজ্যতে অলিখিত সংবিধান এখনো রয়েছে। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। কোন বাঙালি প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা কম বেশি সকলে জানি, সেটা হচ্ছে মার্ক জাকারবার্গ। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোন জেলা অবস্থিত? গাজীপুর জেলায়। অসমাপ্ত আত্মজীবনীর লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু করে কবে? ৪ সেপ্টেম্বর ২০১৮। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেছিল কবে? ১৭ এপ্রিল ১৯৭১ সাল। বাংলাদেশ সংবিধান কার্যকর হয় কোন তারিখে? ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলার ভেনিস বলা হয় কাকে? বরিশালকে বাংলার ভেনিস বলা হয়। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়? হালদা নদী। দেখেন হালদা নদী নিয়ে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ অনেক চাকরির পরীক্ষা হালদা নদী দিয়ে এসে থাকে। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত 10:6। কত সালের মধ্যে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে? ২০৩০ সালের মধ্যে। দেশের প্রথম রেল জাদুঘর কোথায় অবস্থিত? পাহাড়তলী, চট্টগ্রামে। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? যশোরে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ জানুয়ারি ১৯৭২ সালে। এই প্রশ্নটি কি পরিমাণে চাকরির পরীক্ষা আসতেছে যেটা বলে বোঝানো যাবে না। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কি? রেসকোর্স ময়দান। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান কোন দেশে অবস্থিত? মৌলভীবাজার জেলায়। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। যে মুদ্রা সম্পর্কে আমার চ্যানেলে কিন্তু সুন্দরভাবে শর্ট টেকনিকে ভিডিও আপলোড দেওয়া আছে, যারা দেখে আসতে পারেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি? কক্সবাজার জেলার সেন্ট মার্টিন ইউনিয়ন সেরাদ্বীপ অর্থাৎ সেরাদ্বীপ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ যেন সাইটের নির্মাতাকে জহির রায়হান। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইডের নির্মাতাকে জহির রায়হান। জাতীয় সংসদের স্থপতির নাম কি?
লুই আইকান। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 30টি। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি? বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম হলো, তিনি নেদারল্যান্ডসের জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার নাগরিক WA.S. ওডারল্যান্ড। সার্চ ইঞ্জিনের জনক কে এবং বাংলাদেশে প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে অ্যালান এমটাস। বাংলাদেশে প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা। এই যে অনেক পরীক্ষা আসে যে সার্চ ইঞ্জিন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? সেটা হচ্ছে পিপিলিকা। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কত সালে কোন সংস্থা কর্তৃক ইউনেস্কো 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে? বাঙালি জাতির মুক্তির সনদ কি? 6 দফা কর্মসূচি। পদ্মা সেতু দৈর্ঘ্য প্রস্থ কত? 6.15 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 18.10 মিটার। বাংলাদেশে জাতীয় সংঘের সদস্য লাভ করে কবে? 19৭৪ সালের 17 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারের স্থপতি কে? আলী ইমাম। বরেন্দ্র বলতে কোন এলাকে বোঝায়? বরেন্দ্রভূমি বলতে বোঝায় রাজশাহী বিভাগের উত্তর ও পশ্চিমাঞ্চলকে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাস হয়? 1987 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে 1 জুলাই। ঢাকায় সর্বপ্রথম রাজধানী স্থাপন করেন কে? সুবেদার ইসলাম খাঁ। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। লালবাগ কেল্লা কে স্থাপন করেন? সুবেদার মোহাম্মদ আজম শাহ। বন্ধ হয়ে যাওয়ার পর শায়েস্তা পুনরায় শুরু করেন। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। SDG এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। অপারেশন সার্চলাইট কি? 1971 সালের 25শে মার্চের মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পিত গণহত্যা। চন্দ্রদ্বীপ কোন জেলার প্রাচীন নাম? চন্দ্রদ্বীপ কোন জেলার প্রাচীন নাম? বরিশাল। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কোন তারিখে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972 সালে। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কবে প্রথম প্রকাশিত হয়? 2012 সালের জুনে। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। 4IR এর অর্থ কি? দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। জাতীয় শিশু দিবস কবে পালন করা হয়? 17 মার্চ। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? 17 বার। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। কম্পিউটারে পোস্ট এর পূর্ণরূপ কি? পাওয়ার অন সেলফ টেস্ট। বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা গ্রন্থটি রচয়িতাকে? শেখ হাসিনা। বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি এবং কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র, এটি
ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26শে মার্চ। কারাগারের রোজ নামছাক বইটির রচয়িতা কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনেক চাকরির পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কি? মইনুল হোসেন। নেটো NATO এর পুনরূপ কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বাংলাদেশের জাতীয় স্লোগান কি? জয় বাংলা। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। আয়তনের দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। পায়ের আওয়াজ পাওয়া যায় কে রচনা করেছেন? সৈয়দ শামসুল হক। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। সংরক্ষিত নারী আসন সহ জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত? জাতীয় সংসদের মোট আসন হচ্ছে 350টি। সংরক্ষিত নারী আসন বর্তমানে 50টি। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 12ই আগস্ট 1949 সালে। বাংলাদেশের প্রথম নারী মেয়রের নাম কি? সেলিনা হায়াৎ আইভী। সর্বশেষ বিশ্বকাপ 2023 সালে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? সাকিব আল হাসান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক